হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি হাঁটতে। আশিসদের ক্যাম্পাসের পাশেই আছে এই সুন্দর একটা মাঠ। চলে এসেছি আজকে সেখানেই, সকালটা একটুখানি হাঁটাহাঁটি করব বলে। আশিস ওদিকে হাঁটার জন্য তো একদম রেডি হয়ে নিচ্ছে। চলো এবার ভালো করে একটুখানি মর্নিং ওয়াকটা করে নিই। চারপাশটা কুয়াশাতে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘড়িতে প্রায় 6:30 বাজতে চললো, এখনো কুয়াশার শেষ নেই। আজকের মতো হাঁটা আমাদের ডান। এখন যাব বাড়ি। বেশ ভালো ফিল হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে, একদম এনার্জেটিক। ঘুম থেকে উঠে না, উঠিয়ে তো তোলা হয় জোর করে। জোর করে নয়, আমি উঠে গেছিলাম। জোর করে নয়, আমার ঠান্ডা লাগে বেশি। ওই তখন ঘুম থেকে ঠান্ডা লাগে। আমি আগে ডেইলি মাঠে যেতাম গল্প করতে। বাজে কথা কোনোদিনও কেউ বলতে পারবে না গল্প করে মাঠ থেকে বাড়ি এসে। তো এখন আমরা কোথায় যাবো? এখন আমরা চা খাবো। চা। कौन है ये लोग? कहाँ से आते हैं? চা বাড়িতে কি হবে? না না, রাস্তায় চা খাবো। কি রে, তুই না বলেছিস আমাকে চা খাবি? টাকা নেই। না, আমার কাছে ফোন পে আছে। जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? এই সাইডটাতে এর আগে কখনো আমি আসিনি, আজকেই প্রথম আসলাম। এসেই চোখে পড়লো এই একটা বড় প্রাথমিক বিদ্যালয়। তাই আশিস আমাকে চেনাচ্ছিল যে এটা স্কুল। আমি এবার পাশে ওকে জিজ্ঞেস করছিলাম যে পাশের বিল্ডিংটা কিসের। বললো ওটা ওর স্কুলেরই অফিস ঘর। যেখানে আমরা থাকি তার পাশেও না, যেখানে বাজারটা আছে ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু সেটা খুবই ছোট। কিন্তু এই স্কুলটা দেখলাম বেশ বড় একটা স্কুল। আর এই যে পাঁচিল দিয়ে ঘেরা, এর ভেতরেই আছে মহাত্মা গান্ধী এগ্রিকালচার রিসার্চ সেন্টার। কুয়াশার জন্য ভেতরটা কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই চার মাথার মোড়ে যেখানে আমরা ফল নিতে আসি, এই সমস্ত কিছু রয়েছে সেখানেই। চা খাবো। চা কোন দোকানে চা খাবো? কি রে, কোন দোকানে চা খাবো? দেখ ও খাবে শুধু শুধু বাজে বলে। ওদের দোকানে বিস্কুট আছে, আমরা বিস্কুট কিনে নিয়ে যাবো। সেই দোকানটা পিছু আছে। চা খাবো। চায়ের দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফোন পে করে দেবা? ফোন পে করে দেবো, কারণ আমাদের কাছে ক্যাশ নেই। সকাল সকাল চলো চা খেয়ে নেওয়া যাক। এখনো কুয়াশা কাটেনি, প্রচন্ড কুয়াশা বাইরে প্রচুর। ওই জায়গাটা সেই। হ্যাঁ, এই জায়গাটাতে দুর্গাপুজোর সেই বড় মেলাটা বসেছে। চলো যাওয়া যাক, খাবো এখন গিয়ে একটুখানি চা। কচুরি খাবি? এলএফটি হবে, এলএফটি। লিভার ফাংশনাল টেস্ট। ইরেস অ্যালকালাইন ফসফেট। সব টেস্ট হবে আজকে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। এখানে আমি কোনোদিনও ব্রেকফাস্টের জন্য আমাদের দোকানে দোকানে লুচি পরোটা এগুলো বিক্রি হয়, আমি এখানে কোনোদিনও দেখিনি। তাই যেখানটায় হাঁটতে গেছিলাম ওইখানে দেখি কচুরি বিক্রি হচ্ছে। কোথায় কচুরি হচ্ছিল? ওই যে যে দোকানটায় প্রথমে চায়ের সমোসা খেতাম, হ্যাঁ। তার পাশে যে দোকানটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরের দিন খাওয়াবো। একদিন হাঁটতে এসে কচুরির প্ল্যান বানিয়ে ফেলেছি। সকালবেলা বাইরে বেরোলে এখন কচুরি না খেলে ভগবান পাপ দেয়, কি না? পরের দিন কচুরি খাবো। কালকে হাঁটতে আসা হবে না, ওর একটু কাজ আছে। নেক্সট উইক থেকে আমরা ডেইলি আসবো, আর একদিন কচুরিটা টেস্ট করবো যে এখানকার কচুরি আর ওখানকার কচুরির মধ্যে কী ডিফারেন্স। ঠিক আছে, আজকে আপাতত চা খেয়ে পারি। মাংসটা এখানে ঠিকঠাক পাওয়া গেলেও মাছটা কিন্তু খুব একটা টাটকা পাওয়া যায় না। তবে আজকে হেঁটে বাড়ি যাওয়ার সময় দেখছি রাস্তার ধারে এইরকম সুন্দর একদম টাটকা মাছ নিয়ে বসেছে। তারও জিজ্ঞেস করি কি কি মাছ আছে। একটা চিনতে পারছি, বাকিগুলো চিনতে कौन পারছি सा না। मछली है? कौन सा? ये बाजवा बोलती है बाजवा। और वो कौन सा? वाइट वाला? वही की है ना? वही ना है तो। अच्छा अच्छा। और ये कितना क्या है? चाहिए? और ये क्या है? ये रोहू है, वो रूपचन है। अच्छा। कितना दे दे? সকালের দিকটা যেহেতু এই সাইডটা কখনোই আসা হয় না, তাই এটা সকালবেলা যেখানে মাছ বসে সেটা জানতাম না। আমাদের বাজারেও এই বিকেলবেলা মাছ বসে, কিন্তু দুই একটার, বেশিরভাগটাই বরফের। তবে এই মাছগুলোকে দেখে বেশ টাটকা বলে মনে হচ্ছে। তবে আজকে আমাদের কপাল খারাপ, আজকে তো মাছ খাবো না, আজকে সোমবার, সেই জন্য আজকে মাছটা নিচ্ছি না। তবে এখানে না জিওল মাছটা দেখেছি বেশ পাওয়া যায়।
বাড়ির সামনে যে দোকানটাতে চা খাবো ভাবলাম, তা সেখানে এমন ভিড়, চলে এসেছিলাম বাড়িতেই চা খেয়ে নিয়েছি। করে লাঞ্চ টাঞ্চ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ভালো লাগছে না, আজকে একটুখানি বেরোতে ইচ্ছা করছে, তো এখন একটুখানি বেরোবো। আশিস আর 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে। তার আগে ঝটপট আমি রেডি হয়ে নিই, নাহলে এসে আমাকে প্রচণ্ড বকবে। এই সমস্যাটা আমার মানে যতবার বেরোতে যাই ততবারই হয়। আমি কি করে যাব, আমার তো জামাই নেই। वाह क्या सीन है। যাই হোক, চলো যা জামা কাপড় আছে সেখান থেকে একটা খুঁজে বের করি কোনটা পরা যায়, পরে ঝটপট রেডি হয়ে নিই। একটু টুপিটা হাতে ধরতে বলেছি বলে রেগে গেছে, দেখো খুবই ভালো মানুষ আসিস আমাদের। এসো এসো। যাই হোক, রেডি ফ্যাডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। চলো যাওয়া যাক, দেখে আছে কোথায় যাওয়া যায়। একদম সোয়েটার মোয়েটার পরে নিয়েছি, কারণ বাইরে বিশাল ঠান্ডা। এখন ঠান্ডা লাগছে না, একটু পর লাগবে। চলো এখন অটোতে উঠি, তারপর কথা হচ্ছে। চলে এসেছি আমরা। টোটো থেকে নেমেই চোখ পড়লো এই দোকানটার দিকে। প্রথমে বুঝতে পারিনি কি বিক্রি হচ্ছে এটা। দোকানদারকে জিজ্ঞেস করা মাত্রই উনি বললো এটা হচ্ছে পানি ফল, বালিতে ভাজা, বালিতে ভেজে এখানে পানি ফল বিক্রি হচ্ছে। তবে পানি ফল খেতে আমরা দুজনের একজনেও ভালোবাসি না, সেই জন্য আর কিনিনি। বিকেলবেলা রাস্তার ধারে বিক্রি হচ্ছে সুন্দর ফুচকা। চলো প্রথমে আগে একটুখানি ফুচকা খেয়ে নিই, তারপর যে কাজে এসেছি সেই কাজ মেটাবো। তবে এখানে একটা সমস্যা আছে, ফুচকায় না ওরা ছোলা মটর ব্যবহার করে। আমরা ছোলা মটর খাবো না। আশিস এখানে বললো কি আমাদের ফুচকাতে একটুখানি আলুর পুর চাই, সেই জন্য সেই ব্যবস্থাই করছে ফুচকাওয়ালা। এই ফুচকার দোকানের সামনে না দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করাটা প্রচণ্ড কষ্টকর একটা বিষয়, বিশেষ করে যখন টক জল তৈরি হচ্ছে বা আলু মাখা হচ্ছে। যাই হোক, অপেক্ষা তো করতেই হবে। ওনার কাছে না আলুরও অপশন ছিল, যদিও আলু মাখাটা শেষ হয়ে গেছিলো। চলো চটপট একটুখানি ফুচকা খেয়ে নিই। যে দরকারে আমরা আজকে এখানে এসেছি, চলে এসেছি দোকানের সামনে। ওই যে রাস্তার ওই পারে রয়েছে কল্যাণ জুয়েলার্স, যাবো এখন সেইখানেই। বাদাম কল্যাণ জুয়েলার্স এসেছিলাম একটা দরকারে, যেটা নিতে এসেছি সেটা পাওয়া যায়নি। বাদাম কিনে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। চলো যাই। যে কাজে আমরা এসেছিলাম সেটা তো আজকে কমপ্লিট হলো না, চলো একটুখানি মিষ্টিমুখী করে নিই। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই চোখে পড়লো মঞ্জিনিসের এই আউটলেটটা, তাই চলে এসেছি সেইখানেই। এসেই প্রথমে নিয়ে নিয়েছি 2 পিস পিৎজা বেস আর বার্গার বানের একটা প্যাকেট। মঞ্জিনিসের যেহেতু এগুলো ইনহাউস বেকারি প্রোডাক্ট, প্রচণ্ড ফ্রেশ হয়। এর আগেও একবার এসেছিলাম, তখনও নিয়ে গেছিলাম। আর এখানে তো অনেক কেক রয়েছে, একটুখানি কেক না নিয়ে যাওয়া যায়, তাই সাথে একটু কেকও নিয়ে নিলাম। তবে বেশি কিছু নিলাম না, ইচ্ছা আছে আজকে যাওয়ার সময় না একটুখানি ডমিনোজ থেকে পিৎজা নেব। পিৎজা নিয়ে সোজা যাব বাড়ি। টোটোতে নামলাম যে জায়গাটাতে, একদম সেইখানেই রয়েছে সবজি বাজার। সবজি বাজারের বাইরেটাতে এই ফলের দোকানগুলো রয়েছে, একদম থরে থরে সমস্তটা সাজানো। তবে আমাদের বাজারে যে ফলগুলো পাওয়া যায় এখানেও সেইগুলোই পাওয়া যাচ্ছে, তবে পরিমাণে আর কোয়ালিটিতে বেশ ভালো। তাই এখান থেকে কিছু ফল আমরা নিয়ে নিচ্ছি। প্রায়শই আমরা বেড়াতে এই সাইডটাতে তো আসি, তবে এই বাজারটাতে আজকে প্রথমবার আসলাম। চলো ঘুরে দেখি বাজারে কি পাওয়া যায়। ঘুরতে ঘুরতে এমন একটা জিনিসের সাথে প্রথমেই দেখা হয়ে গেছে, যেটাকে না নিয়ে আজকে কিছুতেই বাড়ি যেতে পারবো না। ওই যে ওজন করা হচ্ছে কুমড়ো, যেটা আমাদের বাজারে পাওয়া যায় না। 3 কেজি মতো ওজন এই কুমড়োটার, তবে এত বড় কুমড়োটা আমাদের দরকার নেই, হাফ আমরা নিয়ে যাচ্ছি। তবে কুমড়োটা না আজকে বেশ ভালো পেয়েছি, হালকা কাঁচা ধরনের। এই কুমড়োগুলো বেশি ভালো হয় খেতে। বাজারের ভেতরে এই দোকানটা দেখে আজকে মনটা পুরো জুড়িয়ে গেল। কত সুন্দর করে সমস্তটা ঝুড়িতে ঝুড়িতে সাজানো, আর কতটা করে পরিমাণ। বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। আমরা এসেছি এই দোকানে আজকে একটুখানি কাঁচা হলুদের খোঁজে। কাঁচা হলুদ তো নিয়েছি, তবে এত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, শুধু কাঁচা হলুদ নিয়ে মনে হয় আজকে বাড়ি যেতে পারবো না। বেশ অনেকটা বড় এই সবজি মার্কেটটা, যদিও এখন প্রায় সন্ধে হয়ে গেছে, বেশিরভাগটাই বন্ধের মুখে। তবে এই দোকানটা আজকে খোলা ছিল, বেশ বড় এই দোকানটা।
কত সবজিপাতি রয়েছে, আর দামটাও না আমাদের ওখানকার তুলনায় বেশ কম। কি রে, কি কিনতে এসেছিলি, কি কিনে নিয়ে বাড়ি যাচ্ছিস? সবজি বাজার দেখলে নিজে कंट्रोल और करा कुछ खूब चाहिए मुश्किल। आपको? नहीं, इमली बाद में ले लेंगे। তবে সবজি বাজার করে আজকে মনটা একদম খুশি হয়ে গেছে। আগে যদি জানতাম সবজি বাজার করার ওই ব্যাগটা নিয়ে আসতাম, তাহলে আরও বেশি করে সবজি নিয়ে যেতাম। এসেছি ডমিনোজে, তবে ডমিনোজে এসে আজকে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমরা। অলরেডি ওদের কাউন্টারে অনেকগুলো অর্ডার জমা পড়ে গেছিলো, তাই এখন যারা অর্ডার দিচ্ছে তাদের মিনিমাম 40 to 45 মিনিটস ওয়েট করতে হবে। এতটা সময় আমাদের কাছে নেই, তাই একদম অটো ধরে নিয়েছি, যাচ্ছি বাড়ির দিকে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, রাত হয়ে গেছে তো। চলে এসেছি আমরা বাড়িতে এসে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2-1 ঘন্টা হয়ে গেছে। যে কাজে গেছিলাম সে কাজ তো কিছুই হয়নি, তবে হ্যাঁ খুব সুন্দর একটুখানি বাজার করে এসেছি। ওখানে একটা ভালো, আর চামচ দেয়নি? হ্যাঁ আরেকটাও আছে ওই ওখানে, আরেকটা ভালো বাজারের সন্ধান পেয়েছি, বড় বাজার, দরকারি অনেক জিনিসপত্রও পেয়ে গেছি। এখন একটুখানি খিদে পেয়ে গেছে, ডিনার করে নেব। ডিনার অলরেডি হচ্ছে, আর ডিনারে আছে কি হচ্ছে দাঁড়াও তোমাদের আগে একবার দেখিয়ে দিই, তারপর বাকি জিনিস দেখাচ্ছি। খুঁজে খুঁজে আমার খুব পছন্দের কুমড়ো পেয়েছি, আর একদম ফ্রেশ কুমড়োটা, তো সেটাই এখন রান্না হচ্ছে। এই যে আলু কুমড়োর তরকারি রান্না হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। আর বাকি কুমড়োটা এখানটাতে ভালো করে রেখে দিয়েছি। কুমড়োর বীজগুলোকে আমি এখানে আলাদা করেছি। কুমড়োর বীজ খাওয়া তো খুবই ভালো, এটাকে আমি ভালো করে স্টোর করব রোদে শুকিয়ে। আর এখন একটুখানি পেয়ে গেছে খিদে, তাই খাচ্ছি হচ্ছে কেক। মনজিনিস থেকে 2-1টা কেক নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছি। তুই এখানে কোন ফ্লেভার? ও ভ্যানিলা ফ্লেভারের কিছু একটা খাচ্ছে, ভালো। ও মেনলি ভ্যানিলাটাই খায় না, বাটারস্কচ। এটা না, এটা বাটারস্কচ না, এটা ভ্যানিলা। ও তোর বাটারস্কচটা প্রিয় তাই তো? আমি হচ্ছে এখানে একটা চোকো চিপ এনেছি, আর ওটা একটা চকলেটের কিছু একটা ছিল। এখন একটুখানি কেক খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে। ঘুমে আমি রীতিমতো তাকাতে পারছি না। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, উঠে হাঁটতে ফাটতে গেছিলাম। যাই হোক, ঘড়িতে এখন বাজছে অলমোস্ট 12টা, আর ভালো লাগছে না, এবার ঘুমিয়ে পড়বো। লাস্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা অন করলাম। জিনিসটা হচ্ছে এই বিয়ে বাড়ির সিজন তো চলছে, তো আমরা এখানে ওখানে কোনো বিয়ের ইনভিটেশন হলে তো যেতেও পাচ্ছি না। এইখানে আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন হয়েছে, এই হচ্ছে তার কার্ড, হচ্ছে কার্ড। মানে এটা একটুখানি আনএক্সপেক্টেড আমাদের জন্য। বিহারে এসে বিয়ে বাড়ির ইনভিটেশন, ও সরি, এই হচ্ছে বিয়ের কার্ড। ভেতরটা আর কি দেখাবো, এই হচ্ছে বিয়ের কার্ড। টাইম পাই অবশ্যই যাব, কারণ আশিসের ডিউটি অনুযায়ী ওর যদি কাজের প্রেশার না থাকে তবেই অ্যাটেন্ড করতে পারবো। তো আমি প্রচুর এক্সাইটেড, প্রথমবার কোনো অন্যরকম একটা বিয়ে বাড়ি আমি অ্যাটেন্ড করবো। তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে এখানে এসে হঠাৎ করে কাউকেই চিনি না, এমনিই চিনি না কাউকে, তারপর মধ্যে আবার বিয়ে বাড়ি। তো যদি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে এখানকার বিয়ে বাড়িতে কেমন কি বৃত্তান্ত। যাই হোক, প্রচন্ড বেশি আমার ঘুম পেয়েছে। মনা এরকম করে ঘুম দেবে, মনা তোমার ঘুম পেয়েছে? মনা তখন এইভাবে দেখা, দেখো কত ঘুম। আমিও দেখাচ্ছি আমার প্রচুর, সত্যি প্রচন্ড ঘুম চলে এসেছে। আমি এবার একটুখানি ঘুমাতে যাই, এখনো বিছানাপত্র সেট করতে হবে তারপর। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।